আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহিল হাদিন ওয়া আসহাবিহিল মুহতাদিন ওয়া আলা উলামাই উম্মতিহি আজমাইন। ওয়া বাদ। দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার 2024-25 শিক্ষাবর্ষের আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত প্রধান অতিথি, মাননীয় সভাপতি, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, আসাতেজায়ে কেরাম এবং শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অধ্যক্ষ মহোদয়, আমাদের প্রধান অতিথি, অন্যান্য অতিথিরা বক্তব্য দিবেন। তাদের বক্তব্য হবে আজকে আমাদের পথ নির্দেশ। সেটা শোনার জন্যই আমরা অধীর আগ্রহে বসে আছি। এজন্য আমি খুব লম্বা চওড়া আলোচনা করতে চাই না, সংক্ষেপে আপনাদের দু একটা কথা বলতে চাই। সবার সাথে সুর মিলিয়ে যে কথা পিছনের বক্তারাও একটু একটু টাচ দিয়ে গেছেন, সে বিষয়টাকে আমি একটু খোলাসা করে বলতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইমাম বুখারী রহিমাহুল্লাহ হাদিসটিকে তার সহিহ বুখারীর কিতাবুল ইলমের মধ্যে এনেছেন। হাদিসটি এইরকম, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুমি, নিশ্চয়ই এলেম হয় শিক্ষা গ্রহণ করার মাধ্যমে। নিজে নিজে পড়লে সেটাকে এলেম বলে না। আমাদের এখন জেনারেশনের বিভিন্ন বক্তব্য চলছে যে বর্তমান জেনারেশনটা কি, সবাই জানে। এই আন্দোলনের কারণে এই জেনারেশন নিয়ে বিভিন্ন লেখালেখি হয়েছে যে এই জেনারেশনকে বলা হয় কি, জেন জি, তাই না? মানে জেন জেড। এরা হচ্ছে জেড জেনারেশন। এর আগে ওয়াই ছিল, তার আগে এক্স ছিল, সামনে নাকি আবার আলফা হবে। এই জেনারেশনের নাকি শিক্ষক লাগে না, এরা নাকি যে কোনো তথ্য ইন্টারনেট থেকে বের করতে পারুক। আমি বলি তারা ইন্টারনেট থেকে বের করতে পারুক, কিন্তু ইন্টারনেটে ওই তথ্যগুলো কে দিছে? একজন শিক্ষকই তো লিখছে, একজন লেখকই তো লিখছে। তাইলে সরাসরি না নিয়ে সে শুধু ভায়া মিডিয়া নিচ্ছে। বলবেন এআই দিয়ে শিখবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে নিয়ে শিখবো, কিন্তু সে যে তথ্যগুলো মুখস্থ করছে, এআই কি সব তথ্য জানে? তাকে তো তথ্যগুলো পড়ানো হয়েছে। যারা এআই সম্পর্কে জানে, চ্যাটজিপিটি জানে, তারা এটাও জানে যে একে কিন্তু পিছনের সকল তথ্য ইন্টারনেটে যা আছে সব তাকে শেখানো হয়েছে। এখন যে কোনো কিছু বললে সে লিখে দেয়। তাকে যদি বলা একটা কবিতা লিখে দাও, সে কবিতা লিখে দেয়। তাকে যদি বলা হয় যে একটা ছবি এঁকে দাও, সে বর্ণনা দিলে ছবি এঁকে দেয়। তাকে যদি বলা হয় যে একটা আমাকে গল্প লিখে দাও, একটা প্রবন্ধ লিখে দাও, একটা থিসিস লিখে দাও, সে লিখে দেয়। কিন্তু এইগুলো সে শিখছে কিভাবে? তাকে কিন্তু পিছনে সব তথ্য পড়ানো হয়েছে। এখন সেই তথ্যগুলো সে অ্যালগরিদমের মাধ্যমে সে ক্যালকুলেশন করে নতুন নতুন তথ্য সে সাপ্লাই দিতে পারে। কিন্তু সব মিলে কিন্তু এই তথ্যগুলো ইন্টারনেটে আগে আপলোড করা লাগছে। সে আপলোড কারা করছে? জ্ঞানীরাই তো। তো তাদের জ্ঞানী আপনি শিখতেছেন ভায়া ছাড়া। কিন্তু ভায়া ছাড়া শিখতে গেলে কি বিপদ, সেইটা এই হাদিসে নবীজি বলেছেন যে না, ওস্তাদের মাধ্যমেই শিখতে হবে। ওস্তাদের মাধ্যম ছাড়া যারা শিখতে যায় পদে পদে তাদের পদস্খলন হয়। কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই বলছেন, বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুন ফি সুদুরিল লাযিনা উতুল ইলম। এই কোরআন হলো ওই আয়াতে বাইয়ানাত যা জ্ঞানীদের অন্তরে আছে। অর্থাৎ জ্ঞান থাকে অন্তরে। আল ইলমু ফিস সুদুর লা ফিস সুতুর। জ্ঞান কোনো বইয়ের পাতায় থাকে না যে নিজে নিজে পড়ে শেখা যায়। জ্ঞান থাকে জ্ঞানীদের বক্ষে। সেই সিনা থেকেই সিনায় এলেম আসে। এজন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। এলেম শিখতে হবে শিক্ষকের কাছ থেকে। এজন্যই মুহাদ্দিসিনে কিরাম বলছেন, লা ইউখাজুল হাদিস মিনাস সাহাফি। সাহাফি থেকে হাদিস গ্রহণ করা যাবে না। উলুমুল হাদিসের বইগুলো আপনি ঘাটলে দেখবেন, সাহাফি বলা হয় ওই মুহাদ্দিস সাহেবকে যে নিজে নিজে কিতাব পড়ে হাদিস শিখছে, তার কোনো হাদিসের সনদ নাই, ওস্তাদ নাই।
এই সনদবিহীন উস্তাদবিহীন শায়েখ সে যত হাদিস জানুক, মুহাদ্দিসদের ঐক্যমত তার কাছ থেকে হাদিস গ্রহণ করা যাবে না। লা ইউখাযুল হাদিস মিনাস সাহাফি, এই সাহাফি যে নিজে সহিফা পড়ে হাদিস শেখে, উস্তাদের নিসবত উস্তাদের সনদ তার নাই। অর্থাৎ উস্তাদের থেকেই এলেম শিখতে হবে, কিন্তু এলেম শেখার জন্য নিজেকে আসলে উস্তাদের কাছে সমর্পণ করে দেওয়া এটা কর্তব্য। আর তিলমিজ বিয়াদিল উস্তাজ কাল মাইয়েত বিয়াদিল গসাল, একজন গোসলকারীর হাতে একজন মাইয়েত যেমন থাকে, তাকে যেদিকে কায়েদ করা হয় মাইয়েত কি সেই দিকে যায় নাকি অন্যদিকে যায়? মাইয়েতের কিন্তু নিজের কোনো ক্ষমতা নাই, মাইয়েতকে গোসলদাতা যেভাবে নড়ায় সেইভাবে সে নড়ে। বলা হচ্ছে আর তিলমিজ বিয়াদিল উস্তাজ কাল মাইয়েত বিয়াদিল গসাল, ছাত্র শিক্ষকের হাতে ওইভাবে থাকবে, শিক্ষক তাকে যেভাবে বলে ওইভাবে ডিরেকশন মেনে নিবে, তাহলেই সে পরবর্তীতে বড় কিছু হতে পারবে। উস্তাদের সোহবত, উস্তাদের খেদমত, উস্তাদেরকে তাজিম তাকরিম করা, উস্তাদকে সম্মান করা, এইটা হচ্ছে একজন ছাত্রের সবচেয়ে বড় কাজ। যেই ছাত্র উস্তাদকে যত বেশি সম্মান করে, সেই ছাত্র পরবর্তীতে তত বেশি সে প্রকাশিত হয়, তত বেশি সম্মানিত হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জুল্লিলতু তালেবান ফাউজ্জিস্তু শাইখান, যে আমি ফাউজ্জিস্তু মাতলুবান, যে আমি ছাত্র অবস্থায় নিজেকে একেবারে জলিল খার মনে করেছি, হাকির মনে করেছি, এ কারণে উজ্জিস্তু মাতলুবান, এখন শিক্ষক হওয়ার পরে আমি আজিজ হয়েছি, সম্মানিত হয়েছি। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি অনেক বড় জ্ঞানী ছিলেন, বয়সে ছোট হলেও অনেক জ্ঞান ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ দোয়া আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমুত তা'ওয়িলের যেই বরকত তিনি লাভ করেছিলেন এবং নবীজির বুকের মধ্যে বুক লাগিয়ে সেই দোয়াটা পেয়েছিলেন, সেই সাহাবী উস্তাদের প্রতি কেমন সম্মান, যে একবার তারা জানাজায় গেছেন, জানাজার নামাজ পড়তে গেছেন, ওই জানাজার নামাজে হযরত যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান কাতেবে ওহী ছিলেন, 40 জন কাতেবে ওহীর প্রধান ছিলেন, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমলে কাতেবে ওহীদের যেই টিম গঠন করা হয়েছিল, সেই টিমের যিনি চেয়ারম্যান ছিলেন, প্রধান ছিলেন যায়েদ বিন সাবেত, যার হাতেই কোরআনের পাণ্ডুলিপি তৈরি হয়েছিল। উনি ছিলেন আফরাদুন নাসি ফিস সাহাবা, সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি ফারায়েজ জানতেন এই হচ্ছে যায়েদ বিন সাবেত, মানে একটা বিষয় বিশেষজ্ঞ। বিষয় বিশেষজ্ঞের অনেক গুণ আছে, আমরা অনেকে আছি আমরা সব বিষয়ে জানি, কিন্তু কোনো একটা বিষয় ভালো করে জানি না। অথচ নিয়ম হলো এভরিথিং অফ সামথিং ইজ বেটার দ্যান সামথিং অফ এভরিথিং, যে সব কিছুর অল্প অল্প শেখার চাইতে একটা বিষয় ভালো করে শেখা এটা অনেক ভালো। এই জন্য উনি সরফের ইমাম, উনি নাহুর ইমাম, মানে ওই শাস্ত্রে ওনার যে সেরা নাই। এই যে বিষয় বিশেষজ্ঞ হওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ, সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল। তো হযরত যায়েদ বিন সাবেতও জানাজায় গেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী তিনিও জানাজায় গেছেন। জানাজার নামাজ পড়ার পরে যখন তারা চলে আসবেন, যায়েদ বিন সাবেত তিনি তার বাহনে ওঠার জন্য রেকাবের মধ্যে পা দিছেন। রেকাব হলো যে একটা লোহার হাতলের মতো থাকে, যার মধ্যে পা দিয়ে লাফ দিয়ে ঘোড়ার মধ্যে উঠতে হয়, সেই লোহার যে রিংটা ওটাকে বলা হয় রেকাব আরবিতে। তো যখন উনি সেই রেকাবের মধ্যে বাম পাটা দিয়ে উনি লাফ দিয়ে উঠতে গেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস গিয়ে রেকাবের নিচে দুইটা হাত দিয়ে এভাবে উঁচু করে ধরছেন যে উস্তাদ তিনি আমার হাতের উপর ভর করে ঘোড়ায় উঠুক। যায়েদ বিন সাবেত বললেন, আতাফালু হাযা ওয়া আনতা ইবনু আম্মি রাসূলিল্লাহ, যে আপনি নবীজির চাচাতো ভাই, আহলে বায়তের লোক, আপনি আমাদের জন্য এটা করতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বলেন, ইন্না হাকাযা উমিরনা নাসনা বি উলামাইনা, যে এইভাবেই উলামায়ে কেরামের সাথে উস্তাদদের সাথে আচরণ করার জন্য আমাদেরকে আদেশ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যে নবীর চাচাতো ভাই, সবচেয়ে বড় মুফাসসির সাহাবী, তিনি তার উস্তাদকে কি করছেন, ঘোড়ায় ওঠার জন্য সাহায্য করছেন, এভাবে ধরে রাখছেন। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি কুফার মস্ত বড় ইমাম ছিলেন, ইমামুন ফিল হাদিস ইমামুন ফিল ফিকহ, হাদিসেও যেমন বড় পণ্ডিত ছিলেন, ফিকহ শাস্ত্রেও বড় পণ্ডিত ছিলেন। ইমাম আবু হানিফার সমসাময়িক, উনি যখন হজে গেলেন,
দেখলেন যে একটা শায়েখ তিনি ঘোড়ায় চড়ে সাফা মারুয়ার মাঝখান দিয়ে যাচ্ছেন। তখন তিনি ঘোড়ার লাগামটা ধরে গোলামের মতো ঘোড়াটা টেনে টেনে নিচ্ছেন। লোকেরা বলল, এই লোকটা কে? উনি বললেন, ইনি হচ্ছেন ওলামা আলেমুস শাম ইমাম আউজাই রহমতুল্লাহ আলাই। সিরিয়ার সবচেয়ে বড় আলেম ইমাম আউজাই মুহাদ্দিস ছিলেন, কিন্তু সে ওনার হাদিসের উস্তাদ। এ কারণে গিয়ে কি করছেন, ঘোড়ার লাগামটা ধরে টেনে নিয়েছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর কথা লেখা আছে যে উনার উস্তাদ হাম্মাদ ইবনে সুলাইমান মৃত্যু পর্যন্ত যার খেদমতে তিনি ছিলেন এবং সোহবাতে ছিলেন। একবার হাম্মাদ রহমতুল্লাহ আলাই বেড়াতে গেছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে রেখে। উনি যেহেতু ভালো ছাত্র ছিলেন, বড় আলেম ছিলেন, চিন্তা করলেন যে উস্তাদ নাই, এখন আমি একটু ফতোয়া দেই। উনি ফতোয়াগুলো দিলেন আর লিখে রাখলেন। উস্তাদ আসার পরে সবগুলো শোনালেন। দেখা গেল যে অনেক ফতোয়াই সঠিক হয়েছে, কিছু কিছু ফতোয়া ভুল হয়ে গেছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন যে উস্তাদ যতদিন বেঁচে আছে আমি আর ফতোয়া দিব না। হাম্মাদ বিন সুলাইমানের বাড়িতে এই আবু হানিফা রহমতুল্লাহ আলাই তৎকালীন কোটিপতি ছিলেন। বিশাল কাপড়ের, রেশমি কাপড়ের ব্যবসা ছিল। লোকজন দিয়ে ব্যবসা সামলাতেন, নিজে এলেম শিখতেন। আর হাম্মাদ বিন সুলাইমানের বাড়িতে গিয়ে চাকরের মতো কাজ করতেন। লোক যারা চিনত না তারা মাঝে মাঝে বলতো গোলামু হাম্মাদ, এটা মনে হয় হাম্মাদের গোলাম। এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের বাড়ি হাম্মাদের বাড়িতে অনেক দূরে ছিল, কিন্তু উনি যখন বাড়িতে থাকতেন আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি কখনো তার উস্তাদের বাড়ির দিকে পা দিয়ে ঘুমান নাই। বলেন সুবহানাল্লাহ। এই যে আদব, কেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের ছাত্র রবি ইবনে সুলাইমান বলতেছেন যে ইমাম শাফিকে আমরা এত তাজিম করতাম যে শাফি রহমতুল্লাহর দরসে বসে তার চোখের সামনে এক গ্লাস পানি খাবো, এইটা আমাদের সাহস হতো না। হারুনুর রশিদ, যিনি মুসলমানদের একজন গর্বের বাদশাহ ছিলেন, আব্বাসীয়, যাকে খলিফা হারুনুর রশিদ সবাই তার নাম জানে। উনার দুইজন ছেলে আমিন মামুনের ঘটনা আপনারাও পড়েছেন, এই অষ্টম শ্রেণীর আরবি সাহিত্যের বইতে দেওয়া আছে যে উনার দুই ছেলে ইমাম কেসাইর কাছে পড়তেন। দুই ছেলে চিন্তা করলেন যে উস্তাদের জুতাটা কে পরাই দিবে। আমিন মামুন ঝগড়া লাগলো। তখন তারা দুইজন শেষ পর্যন্ত ফয়সালা নিল, ঠিক আছে তুমি একটা জুতা নাও, আমি একটা জুতা নেই। দুইজন উস্তাদের পায়ে দুইটা জুতা পরাই দিল। বাদশাহ দূর থেকে দেখলেন যে তার ছেলেরা উস্তাদের পায়ে জুতা পরাই দিচ্ছে। বাদশাহ ডাকলেন, বললেন মান আযুন্নাস, হে ইমাম কেসাই, মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত কে? এখন বাদশার ছেলে ওনার পায়ে জুতা পরাই দিছে, আর পরক্ষণে বাদশাহ ডাকছে, এতে উনি ভয় পেয়ে গেলেন। উনি বললেন যে আমিরুল মুমিনিন আযুন্নাস, যে যিনি হচ্ছেন আমিরুল মুমিনিন, আমাদের খলিফা, তিনি সবচেয়ে সম্মানিত। বাদশাহ বললে যে না, আমিরুল মুমিনিন না, যার জুতা পায়ে দেওয়ার জন্য আমিরুল মুমিনিনের ছেলেরা প্রতিযোগিতা করে সে হলো আযুন্নাস, সে হলো শিক্ষক। বলেন সুবহানাল্লাহ। যে শিক্ষকের পায়ে, আমরা বাদশাহ আলমগীরের গল্প পড়েছি, কাদি কাজের নেওয়াজের কবিতা, বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলবী দিল্লির। সেই বাদশাহ আলমগীর তার শিক্ষককে, ছেলের শিক্ষককে ডাকছেন যে আমার ছেলে আপনার পায়ে উজুর পানি ঢেলে দিছে কেন? শিক্ষক তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন। বাদশাহ বলেন আমি তো শুধু লেখাপড়া করার জন্য শিখাই, আপনার কাছে পাঠাই নাই, আমি তো এলেমের সাথে আদব শেখার জন্য পাঠাইছি। আমার ছেলেকে কেন আপনি আপনার পায়ে হাত দিয়ে ডলে ডলে আপনার পাটা ধোয়াইলেন না, এটাই আমার অভিযোগ। এরকম একটা ঘটনা ঘটেছিল বাদশাহ আল মামুনের ছেলে এবং তার উস্তাদ ফাররার সাথে। তিনি ডেকেছিলেন যে আমার ছেলেকে দিয়ে আপনি শুধু পাটা পানি ঢালাইলেন, পাটা কেন ডলে ডলে ধোয়াইলেন না? আমি তো চাই যে একজন ছাত্র আমার ছেলে, সে হোক রাজার ছেলে, সে তার উস্তাদের পা ধোয়াই দিবে। উস্তাদের জন্য ওই রকমই সম্মান রাখতে হবে বুকের মধ্যে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির নাম আমরা কে না জানি, ইমাম বুখারী রহমতুল্লাহর নাম কে না জানি, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দরবারে যখন ইমাম মুসলিম রহমতুল্লাহ আসলেন,
তার পায়ে সালাম দিয়ে পা চুমু দেওয়ার জন্য গেলেন, বললেন দানি উকাব্বিল রিজলাইকা ইয়া উস্তাজ আল উস্তাজিন ইয়া শাইখ আল মুহাদ্দিসিন ইয়া তাবিব আল হাদিস ফিল আলী। হে হাদিসের ডাক্তার, হে শাইখুল মুহাদ্দিসিন, হে উস্তাদদের উস্তাদ, আপনার পা দুইটা আমাকে একটু চুমু দেওয়ার জন্য দেন। বলেন সুবহানাল্লাহ। আজকে ছাত্ররা উস্তাদের কদমবুসি করে না, উস্তাদকে সালাম করে না, উস্তাদকে সম্মান করে না। কিন্তু ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কদমবুসি করেছেন উনারই ছাত্র ইমাম মুসলিম। কে করেছেন? ইমাম মুসলিম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির চাচা ছিলেন। হযরত বেলাল যখন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যেতেন, ইসলামের মুয়াজ্জিন হযরত বেলাল, তিনি কিন্তু হযরত আব্বাসের কদমবুসি করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ওনার চাচা আব্বাসের বাড়িতে যেতেন, হযরত আব্বাসের কদমবুসি করতেন। এখন ছাত্ররা ওস্তাদদের সালাম করে না, ওস্তাদের সাথে মুসাফা করতে ভয় পায়, দেখা করতে ভয় পায়। ওস্তাদ এক রাস্তায় আসলে অন্য রাস্তায় যায়, যদি ওস্তাদ দেখে ফেলে। না, ওস্তাদের সোহবতে যেতে হবে, ওস্তাদকে সালাম করতে হবে, কুশল বিনিময় করতে হবে, ওস্তাদের কদমবুসি করতে হবে, ওস্তাদের সোহবতে থাকতে হবে। খেদমতে উস্তাদে বায়াত হাম সবক খানি মুদাম লফজে রা তাহকিক খানি তা সবই মর্দে কামাল। একটা ফার্সি কবিতার শেষ লাইন বললাম যে ওস্তাদের সোহবতে থাকা, প্রত্যেকটা পড়ালেখা এটা অক্ষরে অক্ষরে বুঝে নেওয়া, তাহাকিক করে বিশ্লেষণ করে পড়া, এটা মর্দে কামাল পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য জরুরি। প্যারে হাজিরিন, এই জন্য উস্তাদের সোহবত, উস্তাদের খেদমত এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির একজন ছাত্র ছিল ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল লাইসি। উনার বাড়ি হলো আন্দালুস, স্পেনে। উনি সেই স্পেন থেকে হিজরত করে মদিনায় আসছেন ইমাম মালিক রহমাতুল্লাহর কাছে হাদিস পড়বেন। আমরা যদি আজকে মুয়াত্তা মালিক এই কথাটা বলি, তখন যার বর্ণনাটা মুয়াত্তা মালিক হিসেবে আমাদের সামনে আসে সেটা হলো ইমাম মালিকের ছাত্র ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল লাইসি। উনি যেই বর্ণনাটা দিয়েছেন ওটাই হলো মুয়াত্তা মালিক। আর ইমাম মুয়াত্তা মালিকের যেই বর্ণনাটা ইমাম মুহাম্মদ করেছেন ওইটা মুয়াত্তা মুহাম্মদ। মূলত ওইটা মুয়াত্তা মালিকেরই ইমাম মুহাম্মদের রেওয়ায়েত। এই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস পড়াতেন মদিনায় বসে। ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল লাইসি উনি দরসে বসে আছেন, হঠাৎ মদিনার রাস্তা একটা হাতি আসছে। হাতি, সকলে বলতেছে ফিল ফিল ফিল, হাতি আসছে। ক্লাসের দরসে হাদিসের ছাত্ররা দৌড়ে গিয়ে হাতি দেখতে গেছে। কিন্তু ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল লাইসি তিনি হচ্ছেন ইমাম মালিকের বৈঠকে বসে আছেন, ইমাম মালিক তার হাদিসের আসনে বসে আছেন। ইমাম মালিক বলতেছেন, এই ইয়াহইয়া, তোমাদের আন্দালুসে তো হাতি নাই, তা সবাই হাতি দেখতে গেল, তুমি কেন দেখতে গেলে না? ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল লাইসি বললেন যে আমি তো মদিনায় হাতি দেখতে আসি নাই, আমি আসছি হাদিস শিখতে। এই জন্য সবাই হাতি দেখতে গেলেও আমি আমার উস্তাদের দরবারে বসে আছি, তার সোহবতে বসে আছি হাদিস শেখার জন্য। এইভাবে উস্তাদের সোহবতে রেগুলার থাকা, রেগুলার ক্লাস করা একজন শিক্ষার্থীকে বড় থেকে বড় বানায় দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি সবচেয়ে বড় ফকি সাহাবী ছিলেন। তিনি নবীজির জুতা বহন করতেন। উনাকে বলা হয় সাহেবুল বেসাদা ওয়ান নালাইন, নবীজির বালিশ মোবারক এবং জুতা মোবারক। বলছে বালিশ দিয়ে কি করে? আমাদের সোফা থাকে না, সোফার মধ্যে দুইটা বালিশ, একটা আমরা নিচে দিয়ে বসি, একটা পিঠের মধ্যে হেলান দেই। তো আগের যুগে এরকম সোফা ছিল না হয়তো, কিন্তু দুইটা বালিশ থাকতো। কোথাও গেলে নবীজি একটার উপর বসতেন, আর একটার মধ্যে এভাবে হাত দিয়ে কনুই দিয়ে ঠেস দিয়ে বসতেন, আরাম করে বসতেন। এই বালিশগুলো বহন করে নেওয়ার যে ব্যক্তিগত যে খাদেম সাহাবী ছিলেন নবীজির, তিনি হচ্ছেন মুসলিম মিল্লাতের সবচেয়ে বড় ফকি। তিনি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। নবীজির জুতা টাইনে বড় বড় আলেম হয়েছেন। এজন্য রেগুলার ক্লাসে থাকা, ওস্তাদদের সোহবতে থাকা, ওস্তাদদের তাজিম তাকরিম করা। ইমাম শাফি রহমাতুল্লাহর আদব দেখেন। ইমাম শাফি রহমাতুল্লাহর কথা বলা আছে যে উনি যখন ইমাম মালিক রহমাতুল্লাহর খেদমতে হাদিস শিখতে গেছেন, উনি উনার বইয়ের পাতাটা এত আস্তে উল্টাইতেন যে কোনো খসখস শব্দ না হয়।
আর আমরা আজকে উস্তাদদের আদবের প্রতি খেয়াল তো রাখিই না, উস্তাদের বিরুদ্ধে আমরা মিছিল দেই, উস্তাদের বিরুদ্ধে ফেসবুকে লিখি, ট্রল গ্রুপ করি, কত কিছু করি। এলেম কি এমনিতেই এমনি আসবে? সেই শাফি রহমাতুল্লাহ কি আবার আসবে? আসবে না। উস্তাদের প্রতি সম্মান, যে উস্তাদের যেখানে উস্তাদ বসে আছে কোনো কথা হবে না। আর আমাদের ইমামরা কি করেছেন? কথা তো দূরের কথা, উস্তাদের মজলিসে কিতাবের পাতা উল্টানোর সময় যে খসখস শব্দ হয় এটাও তারা পরহেজ করতেন, না জানি বেয়াদবি হয়, আস্তে পাতা উল্টাতেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই ইমাম মালিকের দরসে বসার সময়। এই ছিল হচ্ছে ওস্তাদদের প্রতি শিক্ষার্থীদের সম্মান, তাজিম ও তাকরিম। নবীজি বলেছেন, লাইসা মিন উম্মতি মাল্লাম ইউজাল্লা কাবীরানা ওয়ারহাম সাগীরানা ওয়ারিফ লিআলিমিনা হাক্কাহু। ওই ব্যক্তি আমার উম্মত না যে বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, আর আলেম উলামাদের হক আদায় করে না, তাদের সম্মান করে না। হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহই তো বলে দিয়েছেন আলেম আর গায়ের আলেম সমান না, সুতরাং যারা আলেম তাদের সম্মান করতে হবে। সম্মানের মাধ্যমেই আপনি পেয়ে যাবেন। আগের যুগে আপনি ইচ্ছা করলে উস্তাদ চয়েস করতে পারতেন, আমি ওই উস্তাদের কাছে যাব না, ওই উস্তাদের কাছে যাব, কারণ উস্তাদ ভিত্তিক মাদ্রাসা ছিল। কিন্তু বর্তমান যুগে সেই প্রতিষ্ঠান ভিত্তিক হচ্ছে লেখাপড়া, সেখানে উস্তাদ নির্ধারিত থাকে। আপনি ইচ্ছা করলেই বলতে পারবেন না এই উস্তাদের কাছে আমি পড়বো না, কর্তৃপক্ষ আপনাকে যে উস্তাদ দিবে তার কাছেই পড়তে হবে। কিন্তু তার মানে এইটা না যে আপনি কাউকে উস্তাদ হিসেবে গ্রহণ করবেন আর কাউকে করবেন না। যে আপনাকে একটা অক্ষর শিখিয়েছে আপনি তার ছাত্র হিসেবে থাকবেন। বাদশাহ আলেকজান্ডারকে জিজ্ঞেস করা হলো, আপনি শিক্ষকদেরকে এত সম্মান করেন কেন? উনি বলেন, শিক্ষকরা হচ্ছে আমার পিতামাতা, হচ্ছে আমাকে এই হায়াতে ফানি আর জন্মদাতা, এই দুনিয়া আমাকে দেখাইছে, আর আমার ওস্তাদরা আমাকে হায়াতে বাকিয়ার জন্য প্রস্তুত করেছে, চিরস্থায়ী জিন্দেগির জন্য। আল্লাহ কোরআনে বলছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, হে বান্দা তুমি আমি আল্লাহর শুকরিয়া করো আর তোমার দুই ওয়ালেদের শুকরিয়া আদায় করো। তখন ইমাম রাগিব ইস্পাহানী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে দুই পিতা বলতে একজন হলো উস্তাদ, একজন হলো পিতামাতা। এই জন্য উস্তাদের সম্মান করা, প্যারে হাজিরিন, একজন শিক্ষার্থীর জন্য তার জীবনের যেই লক্ষ্য বাস্তবায়নের জন্য খুবই জরুরি। আসুন আমরা সেই শিক্ষার সেই মূল রহস্য, মূল মন্ত্রে উদ্বুদ্ধ হই, ওস্তাদের সোহবত এখতিয়ার করি, তাদের সম্মান করি, এবং যার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারবো। আল্লাহ রব্বুল আলামিন কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।